মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে। মন চলো নিজ নিকেতনে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। আচ্ছা ভাবুন তো, একজন মানুষ যিনি ওই সুখের পেছনে এক অন্তহীন দৌড়ে সামিল হয়েছেন এবং আগামীকালের স্বপ্নে বুঁদ হয়ে সঞ্চয়ের পর সঞ্চয় করছেন, পরিকল্পনার পর পরিকল্পনা করছেন, শুধু এই ভেবে যে আগামীকালের মধ্যেই বুঝি আমার সুখের ঠিকানাটি আছে, ওই ভবিষ্যতের গর্ভেই বুঝি আমার সুখের চাবিকাঠিটি আছে। তিনি যদি একবার জানতে পারেন যে তার আয়ু মাত্র আর 1 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা পরে তার এই পার্থিব চোখ চিরকালের জন্য বুজে যাবে এবং এই পৃথিবীর আলো আর তার দেখা হবে না, তিনি তখনও কি শুধু কেবল ওই সঞ্চয়ের পর সঞ্চয়ে ব্যস্ত থাকবেন? তখনও কি তিনি ওই পরিকল্পনার পর পরিকল্পনা সাজাবেন শুধু কেবলমাত্র ভবিষ্যতের দিকে তাকিয়ে? নাকি বর্তমানকে আরও বেশি করে আলিঙ্গন করবেন, জড়িয়ে ধরবেন, আঁকড়ে ধরবেন? এ নিয়েই করব আজকের আলোচনা। আমি পুরুষোত্তম আজকে আপনাদের একটি ছোট্ট গল্প বলবো, অতি পরিচিত একটি গল্প। একজন ব্যক্তি ঘুমিয়ে আছেন, এমন সময় যমদূত এসে হাজির এবং তাকে বলল যে এই যে তোমার সময় হয়েছে, আমাদের সাথে এক্ষুনি তোমাকে যেতে হবে। তখন সেই ব্যক্তি সচকিত হয়ে বলল, সে কি, আমার তো মাত্র 50 বছর বয়স, আমার তো এখন যাবার সময় হয়নি, আমি কেন যাব? তোমাদের কোথাও ভুল হচ্ছে। তখন যমদূত বলল, না, কোথাও ভুল হয়নি, তবে তুমি একটি জিনিস ভুলে যাচ্ছ যে এই পৃথিবীতে জীবন মূল্যায়িত হয়, নির্ধারিত হয় বয়স দিয়ে নয়, সময়ে দিয়ে। তাই যমরাজের নির্দেশ, তোমাকে এক্ষুনি আমাদের সাথে যেতে হবে। তখন সেই ব্যক্তি ওই যমদূতকে বলল যে আচ্ছা দেখো, আমি তোমাকে যদি 1 কোটি টাকা দিই, তুমি কি আমাকে আর 1 মাস এই পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ দেবে? বলল, না, অর্থ দিয়ে সময় কেনা যায় না, সুতরাং সময় নষ্ট করো না, এক্ষুনি তোমাকে যেতে হবে। তখন সেই ব্যক্তি বলল যে আচ্ছা, আমি যদি তোমাদেরকে 10 কোটি টাকা দিই, তাহলে তুমি আমাকে 1 সপ্তাহ বাঁচার সুযোগ দেবে, 1 সপ্তাহ মাত্র, 7টা দিন। তখন যমদূত বলল, আবারও বলছি যে এই পৃথিবীর অর্থ যমলোকে কাজে লাগে না, আর ওই অর্থ দিয়ে সময়কেও কেনা যায় না, তাই সময় নষ্ট না করে এক্ষুনি আমাদের সাথে যেতে হবে এবং তুমি তৈরি হয়ে নাও। তখন সেই ব্যক্তি খানিকটা ভীত সন্ত্রস্ত হয়ে বলল যে আচ্ছা, আমার একটি অনুরোধ আছে, আমি যদি তোমাদেরকে 20 কোটি টাকা দিই, তাহলে কি আমাকে 1 দিন বেঁচে থাকার সুযোগ দেবে? তখন যমদূত আবার ওই একই কথার পুনরাবৃত্তি করল এবং তখন ওই ব্যক্তি বলল, আচ্ছা, আমি যদি আমার জীবনের সমস্ত ধন সম্পদ যা কিছু আছে সব তোমাকে দেই, আমাকে কি 1 ঘন্টা বেঁচে থাকার সুযোগ দেবে? তখন যমদূত বলল যে তুমি বারবার কিন্তু সময় নষ্ট করছো, এভাবে সময় নষ্ট করার কিন্তু নির্দেশ আমাদের কাছে নেই, তাই এক্ষুনি তোমাকে যেতে হবে, এটি শেষ কথা।
তখন সেই ব্যক্তি কাতর অনুনয় করে ওই যমদূতকে বলল, আচ্ছা বেশ, আমি যাব, কিন্তু আমাকে কি একটি কাগজে কিছু কথা লেখার জন্য কয়েকটা মুহূর্ত দেবে? তখন যমদূত খানিকটা দয়াপরবশ হয়ে বলল, ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব তুমি যা লেখার লিখে নাও, তারপর আমাদের সাথে চলো। ওই ব্যক্তি তখন ওই কম্পিত হস্তে কাগজের উপর লিখল, আমি সারা জীবন শুধু কেবলমাত্র ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় করে গেলাম, আমি বাড়ি তৈরি করলাম, আমি এত কিছু পরিকল্পনা রচনা করলাম, কিন্তু আজ আমার হাতে আর সময় নেই। আমার বাড়ি পড়ে রইল, আমার সম্পদ রইল, আমার সব কিছু রইল, আমার প্রিয়জন আমার কাছ থেকে সময় চেয়েছিল, সান্নিধ্য চেয়েছিল, আমি তাদেরকে দিতে পারিনি। আমি বর্তমানকে অস্বীকার করে শুধু কেবলমাত্র ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি সঞ্চয় করে গেছি। এটি আমার ভুল ছিল। আর আমার সমস্ত প্রিয়জনকে আমি একটি কথা বলে গেলাম, আমি তোমাদের সময় দিতে পারিনি, সান্নিধ্য দিতে পারিনি, আমি বর্তমানকে অস্বীকার করেছি, তাই আমাকে ক্ষমা করো। এই যে কথা, এই যে গল্প, এই যে বিষয়টি, এর মধ্যে একটি বিষয় আছে, আমরা ভবিষ্যতের কথা অবশ্যই ভাবব, কিন্তু যেখানে জীবন এত সংক্ষিপ্ত, মাত্র কটা দিন, সেখানে শুধু কেবলমাত্র ভবিষ্যতের কথা ভেবে বর্তমানকে কেন নষ্ট করব? তাই আমি এক মহান দার্শনিকের একটি কথা শুনেছিলাম যে, আনন্দ করে এসেছো, আনন্দ করে থাকো, আর আনন্দ করতে করতেই চলে যাবে। আনন্দ করে এসেছি মানে আমরা তো প্রত্যেকেই পিতামাতার আনন্দের ফসল। আনন্দ করে থাকো মানে, অর্থাৎ ওই যে আনন্দময় শ্রী ভগবান, তাঁর কথা চিন্তা করে তাঁর শ্রীচরণ হৃদয়ে ধারণ করে জীবনযাপন করা। আর আনন্দ করতে করতে চলে যাব মানে, অর্থাৎ ভোগ করো যা আছে, উপহার হিসেবে শ্রী ভগবান আমাদের যা দিয়েছেন তাকে এমনভাবে ভোগ করো যাতে করে ভবিষ্যতে কোনো আর অনুশোচনা না থাকে। এই বিষয়টিকে মাথায় রেখে আমরা যদি জীবনযাপন করি, আমার মনে হয় সেটি হবে একটি সার্থক জীবনযাপন। আপনাদের এই বিষয়ে যদি কোনো ভাবনা থাকে অবশ্যই আপনারা লিখবেন। আর আজকে এই গল্পটির সঙ্গে সঙ্গে আমরা আলোচনাকে বিরাম দেব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।